হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি আবার রাধারানীর এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি। আশা করি অন্য দিনের মতন আজকের এই লীলা কথাটি আপনাদের খুব ভালো লাগবে। এক অন্ধ ভক্তের করুণ ডাকে রাধারানী আর দূরে থাকতে পারলেন না এবং সেই অন্ধ ভক্তকে ফিরিয়ে দিলেন তার দৃষ্টিশক্তি। তার সঙ্গে নিঃসন্তান মা বাবাকে দিলেন সন্তান হওয়ার সুখ, যা শোনার পর আপনাদের শরীরও শিহরিত হয়ে উঠবে। তবে লীলা কথাটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি শ্রবণ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। বৃন্দাবনের পাশের গ্রামে মায়া নামের একটি মেয়ে থাকতেন, যার বিয়ে হয়েছে প্রায় 7 বছর, কিন্তু তাদের কোনো সন্তান নেই। তাই তাদের দুঃখেরও শেষ নেই। স্বামী স্ত্রী সর্বদাই মনমরা হয়ে থাকেন। তারা বুঝতেই পারছেন না যে তারা কি করবেন, কি করলে তারাও মা বাবা হয়ে উঠতে পারবেন। এই রকম দুঃখের মধ্য দিয়ে তাদের দিনগুলো কাটছিল। তখনই মায়াদেবীর তার বান্ধবীর সঙ্গে দেখা হয়। তার বান্ধবী বলল, আমরা কয়েকদিনের জন্য বৃন্দাবনে ঘুরতে যাচ্ছি, তুই চাইলে আমাদের সঙ্গে যেতে পারিস। তুই এত কষ্ট পাচ্ছিস তোদের সন্তান হয়নি বলে, তুই যদি বর্ষানাথে যাস, রাধারানীর কাছে কৃপা ভিক্ষা করিস, তাহলে দেখবি তুইও ঠিক মা হতে পারবি। কথাটি শুনে মায়াদেবীর অন্তরে লাগে। তাই সে বলে, ঠিক আছে, আমিও তোদের সঙ্গে বৃন্দাবনে যাব এবং রাধারানীর কাছে সন্তানের কৃপা ভিক্ষা করব। এই বলেই তারা কয়েকদিন পরে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন। বৃন্দাবনের বিহারীজিকে এবং বর্ষানার রাধারানীকে দর্শন করে তিনি বারবার রাধারানীর কাছে সন্তানের জন্য কৃপা ভিক্ষা চাইতে লাগেন এবং সমস্ত দর্শন শেষ করে তারা বাড়িতে ফিরে আসেন এবং রাধারানীর কৃপায় 1 বছরের মাথায় তাদের একটি পুত্র সন্তান হয়। এবার মায়ার আর আনন্দের কোনো সীমাই ছিল না। সে পুত্র সন্তানকে পেয়ে খুবই খুশি ছিল এবং সর্বদাই রাধারানীর জপ করত। এইভাবে দেখতে দেখতে দিন যেতে লাগলো। এরপরে মায়ার আরেকটি সন্তান হলো। 2 সন্তান, সুখী পরিবার নিয়ে এইবার মায়া এতটাই ব্যস্ত হয়ে গেল, সে দিনে দিনে রাধারানীকে ভুলে যেতে লাগলো। সে আর একবারের জন্যও রাধারানীর কথা মনে করে না এবং সে রাধারানীর কথা ভাবেও না। এইভাবেই দিন যেতে লাগলো এবং মায়াদেবীর ছেলেরাও বড় হয়ে গেল এবং এইভাবে দেখতে দেখতে তাদের বিয়েও হয়ে গেল এবং তাদের স্ত্রীকে নিয়ে তারা শহরে চলে গেল। ছেলেরা চলে যাবার পর মায়াদেবীর স্বামীরও মৃত্যু হয়ে যায়, যার কারণে তিনি একদম একা হয়ে যান। তিনি বুঝেই উঠতে পারছিলেন না এই একা জীবনে তিনি কি করবেন। তখন হঠাৎই তার আবার রাধারানীর কথা মনে পড়ে। তিনি সমস্ত অতীতের দিনগুলি মনে করে কষ্ট পেতে লাগেন। তখন মনে মনে ভাবেন, এই সন্তানদের জন্যই আমি আমার রাধারানীকে ভুলে গিয়েছিলাম, যার কৃপাতে আমি 2 সন্তানের মা হতে পেরেছিলাম। আজ তাকেই আমি ভুলতে বসেছিলাম। কিন্তু রাধারানী তার ভক্তদের কত ভালোবাসেন, তাই তিনি আবার তার কথা আমায় মনে করিয়ে দিয়েছেন। তুমি আমায় ক্ষমা করে দিও রাধারানী, আমার যে বড় ভুল হয়েছে। আমি আবার যাব তোমার সঙ্গে দেখা করতে। এইসব কথা চিন্তা করতে করতে তিনি ঠিক করেন তিনি অবশ্যই যাবেন বর্ষানা। তখনই তার মনে হয়, আমার রাধারানীর জন্য আমি একটা সুন্দর লেহেঙ্গা বানাবো এবং সেই লেহেঙ্গাটি আমি রাধারানীকে দিয়ে আসব। এই ভেবেই সে রাধারানীর জন্য এক অপূর্ব সুন্দর লেহেঙ্গা তৈরি করেন। সেই অপূর্ব সুন্দর লেহেঙ্গাটি তৈরি করে সেই লেহেঙ্গাটি নিয়ে তিনি বর্ষানার দিকে রওনা দেন। তখনকার দিনে বেশি গাড়ি ঘোড়া ছিল না বলেই তিনি পায়ে হেঁটেই বর্ষানার দিকে রওনা দিলেন। তার উপর তাদের গ্রাম থেকে অনেকেই বর্ষানা ধামের জন্য রওনা দিয়েছিলেন। তিনি তাদের সঙ্গে রাস্তায় হাঁটতে লাগেন এবং যেতে থাকেন। কিন্তু পথেই ঘটে যায় তার সঙ্গে এক বিশাল বিপত্তি। যখন তিনি রাস্তায় যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তিনি রাস্তায় মাথার উপর ভর করে পড়ে যান, যার কারণে তার মাথায় প্রচণ্ড চোট লাগে এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। শেষে হাসপাতাল থেকে জানানো হয় তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। দৃষ্টিশক্তি হারিয়ে এবার মায়াদেবী পাগলের মতন করছিলেন। তিনি বারবার বলতে লাগলেন, আমার চোখ তুমি কেড়ে নিয়েছো, এতে আমার কোনো কষ্ট নেই, শুধু কষ্ট একটাই যে আমি তোমাকে আর দর্শন করতে পারবো না রাধারানী। হয়তো
তোমাকে ভুলে যাওয়ার এটাই তুমি শাস্তি দিলে আমায়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং নিজের বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পরে তিনি সর্বদাই রাধা নাম জপ করতে লাগেন। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার কারণে তার প্রত্যেকটা কাজ করতে খুবই কষ্ট হয়, তবুও তিনি সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। এইভাবেই দিন যেতে লাগে। একদিন তিনি তার কুটিরটা ভালোভাবে পরিষ্কার করছিলেন। অন্ধ হওয়ার কারণে তিনি সব কিছু খুব ভালোভাবেই পরিষ্কার করতে পারতেন না। তাই তিনি ভাবলেন, আস্তে আস্তে আমি নিজের ঘরটা পরিষ্কার করে নিই। তাই তিনি নিজের ঘরটা পরিষ্কার করতে করতে হঠাৎ করেই তার হাতে ঠেকে রাধারানীর জন্য বানানো সেই সুন্দর লেহেঙ্গাটি। সেই লেহেঙ্গাটিকে জড়িয়ে ধরে মায়াদেবী অঝরে কাঁদতে লাগেন আর বলেন, হে রাধে, আমি তো তোমাকে আর কখনোই দেখতে পাবো না, আর আমার হাতের এই তৈরি করা লেহেঙ্গাটিও তোমাকে কোনোদিন দিতে পারবো না, কারণ আমি তো আর কখনো যেতেই পারবো না বর্ষানাতে। তুমি আমার উপর এত রাগ করেছো যে এই লেহেঙ্গাটি নিয়ে আমাকে তুমি বর্ষানাতে পৌঁছতেই দিলে না। এই বলে মায়াদেবী হাউমাউ করে কাঁদতে লাগলেন। ঠিক তখনই তার দরজায় ছোট্ট একটি মেয়ের আওয়াজ পাওয়া গেল। সেই বাচ্চাটি বলল, মাসি, ও মাসি, কেমন আছো? মায়াদেবী তাকে বললেন, মুন্নি, মুন্নি, কার সঙ্গে এসেছিস? মুন্নি ছিলেন মায়াদেবীর দিদির মেয়ে, যে কয়েকদিনের জন্য মায়াদেবীর কাছে থাকতে এসেছিলেন। মুন্নি এখন অনেকটাই বড় হয়েছে। সে সর্বদাই মায়াদেবীকে বলে, তুমি এখানে চুপ করে বসো, আমি বাড়ির সমস্ত কাজও করব এবং রান্নাও করে দেব। তুমি একটু শান্ত হয়ে বসো তো দেখি মাসি। এই বলে তিনি মায়াদেবীর সঙ্গে থাকতে লাগেন এবং তার সমস্ত কাজও করতে লাগেন। এইভাবেই কেটে গেছে 7 দিন। হঠাৎ করেই মুন্নি তার মাসিমণিকে বলে, মাসি, ও মাসি, চলো না আমরা সেই ছোটোবেলার মতো আবার কানামাছি খেলি। মায়াদেবী তাকে বলে, চল, ঠিক আছে, তোর যখন ইচ্ছে তাহলে আমরা কানামাছিই খেলি। তখন মুন্নি বলে, এই নাও, এই কাপড়টা নাও, তুমি চোখে বেঁধে নাও। মায়াদেবী তাকে বলে, আমি তো এমনিতেই অন্ধ, এমনিতেই আমি কিছু দেখতে পারবো না, তাহলে কাপড় বেঁধেই বা আমার কি হবে? তখন মুন্নি বলে, না না মাসি, তুমি এই কাপড়টা বাঁধো, তোমাকে বাঁধতেই হবে, না হলে আমি খেলবো না। মায়াদেবী ও মুন্নির এরকম বায়না দেখে সেই কাপড়টা নিজের চোখে বেঁধে নেন এবং কিছুক্ষণ তারা খেলা করতে লাগে। মায়াদেবী কাপড় বেঁধে বলতে লাগে বারবার, মুন্নি, মুন্নি, ও মুন্নি, কোথায় আছিস তুই? কিন্তু মুন্নির আর কোনো শব্দই তিনি আর শুনতে পাচ্ছিলেন না। মায়াদেবী বলেন, এ কি হচ্ছে মুন্নি? এমনিতেই আমি চোখে দেখতে পাই না, তার উপরে যদি তুই লুকোস তাহলে আমি তোকে খুঁজে পাবো কি করে? এখানে ওখানে যাস না বাবা, কাছে থাক। কিন্তু তিনি কোনো আওয়াজই আর শুনতে পাচ্ছিলেন না, তাই তিনি নিজের চোখের কাপড়টা খুলে ফেললেন। কিন্তু চোখের কাপড় খুলতেই তার জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। চোখের কাপড়টা খুলতেই তিনি দেখলেন তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, আর সেই কাপড়ের উপর লেখা আছে রাধে রাধে। তিনি বিষয়টা কিছুই বুঝতে পারছিলেন না, তাই তিনি মুন্নিকে এদিকে ওদিকে খুঁজতে লাগলেন এবং খুঁজতে খুঁজতে তার দিদির বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। দিদির বাড়িতে গিয়ে তিনি তার দিদিকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন, দিদি, ও দিদি, মুন্নি কি বাড়ি ফিরেছে? দেখো না, আমি ওকে কখন থেকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। এতদিন ধরে আমার কাছে থাকলো আর না বলেই বাড়ি ফিরে এলো। তার কথা শুনে তার দিদি খুবই অবাক হয়ে পড়ে এবং তাকে বলে, আরে মায়া, তুই চোখে দেখতে পাচ্ছিস? মায়াদেবী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু তুই আগে বল, মুন্নি কোথায়? তখন তিনি ঘরের ভিতর থেকে মুন্নিকে বাইরে আসতে বলেন। মুন্নিকে দেখে তাকে বলেন, মুন্নি, তুই না বলে চলে এসেছিস কেন? তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল। মায়াদেবীর দিদি তাকে বলে, মুন্নি, মুন্নি আবার কবে তোদের বাড়িতে গেল রে? মুন্নি তো কোথাও যায়নি। এবার তার দিদির কথা শুনে মায়াদেবীও খুবই অবাক হয়ে গেলেন। মায়াদেবী তাকে বলেন, মুন্নি তো আমাদের বাড়িতে 7 দিন ধরে আছে, আজ আমাকে বলল কানামাছি খেলবো, তাই আমার চোখে এই কাপড়টা বেঁধে দিয়ে সে তো বাড়ি চলে এসেছে। দেখ না, কাপড়টার মধ্যে রাধে রাধেও লেখা আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো। মায়াদেবীর দিদি বলল, তুই বুঝতে পারলি না? সেই মুন্নি আর কেউ নয়, সেই মুন্নি স্বয়ং রাধারানীই ছিল। আসলে তুই রাধারানীর জন্য খুব কান্নাকাটি করছিলিস তো, সেই জন্যই হয়তো রাধারানী কৃপা করতে তোর কাছে এসেছিলেন। রাধারানীর কথা শুনতেই মায়াদেবীর 2 চোখ দিয়ে জলের ধারা বইতে লাগে এবং তিনি পাগলের মতো ছুটতে ছুটতে বাড়ি চলে আসেন। সারা রাস্তা তিনি রাধারানীকে বলতে লাগেন,
রাধারানী, আমি তোমাকে এতদিন কত ভুল বুঝেছি, তোমায় কত কিছু বলেছি, তবুও তুমি আমার উপর রাগ করনি। আমাকে সুস্থ করে তুলতে তুমি 7 দিন আমার কাছে থাকলে, আর আমার বাড়ির সমস্ত কাজ করলে। এত কষ্ট তুমি কি করে করলে মা? আর আমি এমন এক হতভাগ্য মা, সেই সমস্ত কষ্ট আমি তোমায় করতে দিলাম? এ আমি কি করে ফেললাম? এই বলে তিনি আবারও জোরে জোরে কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে তিনি নিজের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে তিনি সেই লেহেঙ্গাটি খুঁজতে লাগলেন, যে লেহেঙ্গাটি নিয়ে তিনি বর্ষানাতে যাবার কথা ভাবছিলেন। কিন্তু এ কি, সেই লেহেঙ্গাটি বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেলেন না। বরঞ্চ তার কানের কাছে মৃদু করে একটি মিষ্টি সুরে কেউ যেন বলে গেল, মা, তোমায় সুস্থ করতে এবং আমার লেহেঙ্গা নিতেই আমি তোমার কাছে এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম এই লেহেঙ্গাটি আমি তোমার হাত দিয়েই নেব, কিন্তু এটা এত সুন্দর যে আমি এটাকে না নিয়ে আর থাকতে পারলাম না, তাই এটা আমি নিয়ে যাচ্ছি। মায়াদেবীর এবার আর কোনো কিছু বুঝতে একটুও দেরি হলো না। তিনি বুঝতে পারলেন রাধারানী স্বয়ং তার উপরে কত কৃপা করেছেন। পরবর্তীতে তিনি তার শেষ জীবনটা বর্ষানা ধামেই কাটিয়েছিলেন এবং সর্বদা রাধারানীর মন্দিরেই থাকতেন। সকলে বলে কলিযুগে নাকি ভগবানকে পাওয়া খুব কঠিন, কিন্তু সর্বদা মনে রাখবেন, আপনার অন্তর যদি সত্য হয়, ভগবানের প্রতি প্রেম যদি সত্য হয়, তাহলে কলিযুগ বা সত্যযুগ নয়, তিনি যে কোনো যুগেই ভক্তর কাছে সর্বদা আসেন এবং তার ভক্তকে সর্বদা নিজের কৃপাদৃষ্টির মধ্যেই রাখেন। ভগবান কখনোই আমাদের উপরে রাগ করেন না। আমাদের জীবনে ভালো মন্দ যা কিছুই হচ্ছে সবই আমাদের কর্মফলের কারণেই হয়। আর যদি আমাদের জীবনে কোনো কিছু খারাপ হচ্ছে, তাহলে সর্বদা মনে রাখবেন তার পিছনেও নিশ্চয়ই বিশেষ কোনো বড় কারণ আছে, আর সেই খারাপের পিছনে ভালোটাও লুকিয়ে থাকে। একদিন সেটাও ঠিক সামনে আসে। তাই জীবনে যতই খারাপ পরিস্থিতিই আসুক না কেন, কখনোই ভগবানের উপরে রাগ করবেন না। সর্বদা তার উপরে বিশ্বাস রাখুন এবং তার উপরেই ভরসা রাখুন, দেখবেন সব কিছু ভালো হবে। এবারে বলুন তো, আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই সুন্দর রাধারানীর লীলা কথাটি শ্রবণ করতে পারে। তার সঙ্গে আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। সেই ইমেলে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন। তাহলে অতি সহজে আমাদের কাছে আপনাদের ঘটনাটি পৌঁছে যাবে এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লীলাটি প্রকাশ করব। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে, আপনাদের নারুগোপালের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।